এরকম মনে পড়ে নাই, বাট সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা মার জন্য এটা দিতে চাই আর কি। তানজিদ হাসান তামিম ছিলেন বাজির ঘোড়া, রীতিমতো ঝুঁকি নিয়েই তাকে টেস্ট দলে এনেছিলেন নির্বাচকরা। সীমিত ওভারের দলে থিতু হওয়া এই ওপেনার টেস্টেও দুর্দান্ত পারফরমেন্সে জাত চিনিয়েছেন নিজের, আর তাতে স্বস্তিতে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তামিম ভালো না করলে চাপে পড়তেন নির্বাচকরা, তবে তার চেয়ে বড় বিষয় চাপে পড়তেন তামিম নিজেও, আর এতে হয়তো প্রভাব পড়তো তার ব্যাটিংয়েও। শেষ পর্যন্ত তা হয়নি বলে নির্ভার হাবিবুল বাশার সুমন। রিলিভড ইন এ সেন্স যে আমি জানিও টেস্ট ম্যাচ লাল বলে ভালো করবে, আমি জানি, আমার বিশ্বাস ছিল। আমি ওরা খেলার আগে দেখেছি, খেলার ধরনটা আমি জানি, আমি কনফিডেন্স 100% কনফিডেন্স ছিলাম ও লাল বলেও ভালো করবে। তামিম অবশ্য আস্থার প্রতিদান দিয়েছেন, নিজের দ্বিতীয় টেস্টেই হাঁকিয়েছেন সেঞ্চুরি, তাও অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার 101 রানের ইনিংসে ভর করে জয়ের পথে পা বাড়ায় টাইগাররা। প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে যে ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তামিম, তাই তার গুণ প্রকাশ করেছে। যদি উল্টোটা হতো তাহলে তামিম ও নির্বাচক প্যানেল উভয় পক্ষকেই চাপে পড়তে হতো। রিলিভড এই জন্য বলছি যে ও যদি ভালো না করতো তাহলে ওকে নিয়ে অনেক কথা হতো, আমি সেই কথা শুনতে কোনো সমস্যা নেই, বাট এটা ওর ব্যাটিংয়ে ইফেক্ট করতো, সেটা আসলে সেটা ভালো হতো না। আমাদের কালচারটা সেরকমই আর কি, আমরা যখন কেউ আসে আমরা সময় দিতে চাই না, আর প্লেয়ার দেখলে বোঝা যায় কি কোন ফর্মেটে ভালো করবে। রতনে রতন চেনে, মানিক চেনে সোনা। বাশার তাই তামিমকে চিনতে ভুল করেননি। আবার তার কাছে যে ধরনের ব্যাটিং চেয়েছিলেন তামিম ঠিক সেভাবেই ব্যাট চালিয়েছেন। কখনো দিয়েছেন ধৈর্যের পরিচয়, কখনো খেলেছেন ওয়ানডে মেজাজে। আসলে তেমন কিছু না, আমাকে যখন টেস্ট টিমে নেওয়া হয় তখন আমাকে সবাই অনেক আমার মেসেজটা ক্লিয়ার করে দিয়েছিল আমাকে যে আমি কিভাবে খেলবো। তো আমার কাছে মনে হয় যে আমি যেভাবে নর্মালি ওডিআই যেভাবে ব্যাটিং করি, আমি জাস্ট সেম মাইন্ডসেট নিয়ে এখানে আসছি এবং সেম মাইন্ডসেট নিয়ে খেলার চেষ্টা করেছি। যেহেতু তারা আমাকে কোনো বাজে বল করে না কিংবা অতটা রুম দেয় নাই, অনেক টাইট লাইনে বল করছে, তো আমি চেষ্টা করেছি যে যত বেশিক্ষণ ধৈর্য নিয়ে খেলা যায় আর কি, পেশেন্স নিয়ে খেলা যায়, তো এটাই চেষ্টা করেছি জাস্ট। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।